12টি সময় আছে দোয়া কবুলের জন্য। 12টি সময় মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 1, হাজী সাহেব যখন হজ করে তখন। নাম্বার 2, উমরাকারী ব্যক্তি যখন উমরা করে তখন। নাম্বার 3, গাজী বীর যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে, এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কি হয়? কবুল হয়। এবং এই বিষয়ে সুনান আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বিস্তারিত হাদিস আসছে। নাম্বার 4, আজানের সময় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 5, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 6, বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এই বিষয়ে আবু দাউদে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে। নাম্বার 7, কোন ব্যক্তি যদি রাত্রে ওযু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে, ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং এই বিষয়ে মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হাদিস আসছে। নাম্বার 8, রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই সময় দোয়া কবুল হয়। এই বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আছে, আমরা জানি নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো, আমি চাওয়া মঞ্জুর করব। তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 9, জুমার দিন, আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন। কেউ বলেছেন আসরের পরে, কেউ বলেছেন জুমার আগে পরে, বিভিন্ন সময়। কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত? দোয়া করা উচিত। কারণ একটি সময় আছে দোয়া কবুল হয়, এটা কোন সময় আমরা কেউ জানি না। নাম্বার 10, লাইলাতুল কদরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি এবং অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আল্লাহর কাছে আমি কি চাইবো, কি বলবো? তাহলে তিনি দোয়া কবুল করার জন্য ভাষা জানতে চাচ্ছেন নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের কাছে। তার মানে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামও তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়া করিও, আল্লাহ আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি করিম, অতএব আমাকে ক্ষমা করুন। তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে, এই রাতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 11, আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা, আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি, এই টাইমটাতে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। নাম্বার 12, 5 ওয়াক্ত সালাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া মাসুরা পড়ি না আমরা আত্মায়াত দুরুদের পরে? এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, এখানে রব্বির হামহুমা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন। দোয়া এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা। কেউ কেউ বলেছেন সালাতের শেষে। এই হলো মোট 12টি জায়গা, যে জায়গাগুলোতে কি হয় ভাই? দোয়া কবুল হয়।